তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসছি ত্রিদীপদার জিমে। দেখতে পাচ্ছ বাঁশবেড়িয়ার খুব পরিচিত আমাদের ত্রিদীপদা, সবাই চেনে ত্রিদীপদাকে। তো আমরা ভেতরে যাব এবং এখানে কি কি ইনস্ট্রুমেন্ট আছে এবং এখানে কিভাবে কি প্রসেস করা হয় বা কিভাবে জিম করানো হয় সবকিছু আমরা দেখব। চলুন ভেতরে গিয়ে ত্রিদীপদার সাথে কথা বলি। তো দেখতেই পাচ্ছ আমরা জিমের ভেতরে চলে এসেছি। তো আমরা জিমের যিনি ওনার আছে ত্রিদীপদা, আগেই বললাম, ত্রিদীপদার সাথে আমরা একটু কথা বলে নেবো। হ্যালো স্যার, কেমন আছেন? আর ত্রিদীপদাকে আশা করছি সবাই তোমরা চেনো। তো জিমের ব্যাপারে আমরা ত্রিদীপদার সাথে একটু কথা বলে নেবো। আমি মাইকটা আগে একবার লাগিয়ে দিই প্লিজ দাদা। অবসেস জিম অ্যান্ড ট্রান্সফরমেশন হাব, ঠিক আছে। আমরা ব্যান্ডেলের বুকে ব্যবসা করছি প্রায় 5 বছর। 2019-এ আমাদের জিম শুরু হয়েছিল। এর আগে আমাদের সুভাষনগর, ব্যান্ডেল সুভাষনগরে জিম ছিল। জিমটা শিফট হয়েছে আমাদের 7 থেকে 8 মাস, কিন্তু আমাদের জিমের বয়স প্রায় 5 বছর। অ্যাকচুয়ালি এখন আমাদের যেখানে শিফট হয়েছে সেটা হলো আপনার লিচুবাগান মোড়। লিচুবাগান মোড়ে এসে আপনারা কল করলেই আমি বলে দেবো জিমটা কোন জায়গাটা। আচ্ছা দাদা, প্যাকেজ সম্বন্ধে জিমের এখানে একটু যদি বলে। প্যাকেজ বলতে প্যাকেজ আর রুলস আমি দুটোই বলে দিচ্ছি। সপ্তাহে আমাদের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি প্রত্যেক দিনই খোলা। খালি আমাদের বন্ধ থাকে বলতে আমাদের বুধবার সকালটা বন্ধ থাকে। সপ্তাহে 6.5 দিন আমাদের খোলা থাকে। সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 11টা। এখানে একটা ব্যাপার আমি বলে দিই, সেটা হলো আপনি যে কোনো টাইমে জিম করতে আসতে পারেন। বেসিক্যালি সব জায়গায় যে সিস্টেম হয়, আপনি সকালে এলে বিকেলে আসতে পারবেন না, বা বিকেলে এলে আপনি সকালে আসতে পারবেন না। আমাদের ফ্লেক্সিবল টাইম, আপনি সকালেও আসতে পারবেন, আপনি বিকেলেও আসতে পারবেন, এই হলো ব্যাপার। আর জিমের প্যাকেজের কথা বলতে গেলে আমি জানিয়ে দিচ্ছি, আমাদের 4টে প্যাকেজ আছে। বেসিক্যালি 4খানা প্যাকেজ আমাদের। মান্থলি প্যাকেজ, মান্থলি হলো 550 টাকা। টোটালটাই আমাদের এসি জিম, এবং মান্থলি আমাদের 550 টাকা। 3 মাসের প্যাকেজ হলো আপনার 1500। 6 মাসের প্যাকেজ মানে 6 মাসের টাকা যদি আপনি একবারে দেন তাহলে 2700 টাকা। আর 1 বছরের টাকা আপনি যদি একবারে দেন হলো 4800 টাকা। মানে আপনি যত বড় প্যাকেজে যাবেন আপনার মান্থলি কস্টিংটা কমতে থাকবে। নর্মাল মান্থলি 550, 3 মাস 1500 যদি দিয়ে দেন আপনার মান্থলি কস্টিং আসছে 500 করে। 6 মাসের টাকা একবারে দিলে আপনার 2700 দিলে মান্থলি কস্টিং আসছে আপনার 450 করে। 1 বছরের টাকা আপনার একবারে দিলে আপনার মান্থলি কস্টিং আসছে 400 টাকা করে, মানে বাৎসরিক 4800 টাকা। সবকিছু আপনার রিচার্জ সিস্টেম। এই 4টে প্যাকেজের মধ্যে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে। তার সঙ্গে আমাদের ওয়ান টাইম একটা 1000 টাকার অ্যাডমিশন ফিজ আসে। তবে ভাইয়ের চ্যানেলের মাধ্যমে যদি আসো একটা 20% ডিসকাউন্ট আমি দেবো, কথা দিচ্ছি। আমি কিছু জায়গায় শুনেছি যে ত্রিদীপ দত্ত যদি মনে করে তাহলে কোনো নতুন ছেলেকে তোমার মতো এরকম বড় চেয়ার আর ব্যায়ামবিট তৈরি করতে পারবে। তো এর মধ্যে কতটা সত্যি আছে আমি জানি না কে বলেছে, তবে আমি মনে করলেই তাকে করতে পারবো এমন কোনো ব্যাপার নেই। আর ব্যাপারটা হলো এটা দেখার বিষয় যে তার কতটা ইচ্ছা আছে। আচ্ছা, ডিপেন্ড করছে তার উপর। তার মধ্যে যদি সেই কোয়ালিটি থাকে, সে যা যা দরকার সেটা যদি করতে পারে, এবার যদি আমার মনে হয় যে সেই সব জিনিসগুলো করতে পারে তাহলে অবশ্যই আমি তাকে করতে পারবো। এবার তো ব্যায়াম তো এরকম নয় যে আমি মনে করলাম চেহারা কালকে বানিয়ে নিলাম। ব্যায়াম হলো সাধনার ব্যাপার। আমি যতই ব্যায়াম করি আর যতই খাওয়া দাওয়া করি, যদি আমি সিস্টেমে না করি আমার তো কোনোদিন হবে না। আমার ইচ্ছাটা থাকতে হবে। যদি কোনো ছেলের মধ্যে সেই ইচ্ছা শক্তি থাকে, সে যদি প্রপার ভাবে সে ওই ব্যাপারটা মেনটেন করতে পারে, তাহলে আমি তাকে অবশ্যই তৈরি করতে পারবো। আমি কেন, পৃথিবীর যে কোনো ট্রেনার বা যে কোনো ইন্সট্রাক্টরের কথাই যদি যে কোনো লোক শোনে তাহলে সে সুন্দরভাবে সেটা করতে পারবে। এর থেকে আর বেশি কিছু না।
ত্রিদীপ দা, শুনেছি জিমের পার্সোনাল ট্রেনিংও হয়, তো পার্সোনাল ট্রেনিং সম্বন্ধে যদি কিছু একটু বলো। অ্যাকচুয়ালি পার্সোনাল ট্রেনিং বলতে আমি বলে রাখি যে জিমে অনেকে আছে যাদের সব সময় তাদের সঙ্গে, অনেক লোক আছে যাদের সব সময় তাদের সঙ্গে ট্রেনার থাকতে হয়। আমাদের একটা সিস্টেম আছে, যেমন বেসিক্যালি আমাদের পার্সোনাল ট্রেনিং এর সিস্টেম হলো 1 থেকে 1.5 ঘন্টা সেই ট্রেনার সেই ক্লায়েন্টের সঙ্গে সবসময় থাকবে, সে অন্য কোনো জায়গায় যাবে না আচ্ছা। এবং তার তত্ত্বাবধানেই সে ব্যায়াম করবে। এটাকে আমরা বেসিক্যালি পার্সোনাল ট্রেনিং বলি। সেটা বয়স্ক লোক হতে পারে, বা তার কোনো সামনে ইভেন্ট থাকতে পারে বেশ, বা তাড়াতাড়ি সে কিছু করতে চাইছে, সেক্ষেত্রে সে পার্সোনাল ট্রেনিং নিতে ইন্টারেস্ট থাকলে তারে সে আমাদের কাছে সেটা নিতে পারে। তুমি কি পার্সোনাল ট্রেনিং করাও? কারণ বেসিক্যালি এরকম হয় যে জিমের ওনাররা নিজেরা তো কেউ পার্সোনাল ট্রেনিং করায় না, তো তুমি কি নিজে করাও? ওরকম কোনো ব্যাপার নেই, ওনারা করায় না, যায় না। কিন্তু কেউ যদি নিতে ইন্টারেস্ট থাকে, যে তারা যদি চায়, তাহলে আমি অবশ্যই করাই। এরকম কোনো ব্যাপার নেই যে আমি ওনার বলে বসে থাকবো। পার্সোনাল ট্রেনিং নিতে যদি কেউ ইন্টারেস্ট থাকে, তাহলে আমি তাকে অবশ্যই করাবো, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ যে জিমের ওনার বলেই যে তিনি বসে থাকেন না, তিনিও পার্সোনাল ট্রেনিং দেন। তো তোমরা যারা যারা পার্সোনাল ট্রেনিং নিতে চাইছো ত্রিদীপ দার থেকে, তারা এখানে এসে যোগাযোগ করো। আর স্ক্রিনে যে বা আমি হই বা অন্য কোনো, আমার কাছেই নিতে হবে এমন কোনো কথা নেই। আমি হই বা অন্য যে কোনো ট্রেনারের কাছে, যারা তার কাছে কমফোর্টেবল, তারা তার কাছে পার্সোনাল ট্রেনিং নিতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই যে আমার কাছেই নিতে হবে। যারা ইন্টারেস্টেড আমার থেকে নিতে পারে, অথবা আরো অনেকে আছে তাদের কাছেও যদি নিতে চায়, তাহলে সেক্ষেত্রেও তাদের কাছেও নিতে পারবে। মোট কথা কমফোর্টেবল যার কাছে, তার কাছে আপনারা নিতে পারেন। একটু আগে তোমরা দেখলে যে কিছু আমরা এখানে থিম দেখালাম, যে জিমটা তো টোটাল থিমের মধ্যে, তো আমরা জেনে নেবো দাদা এগুলো কি, আমরা ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের জিমটা এখানে যখন আমাদের শিফট হয় অফসেস 2.0, সেটা তখনই আমরা ঠিক করি যে আমাদের জিমের থিম হবে হরর থিম। তা বেসিক্যালি বলতে পারেন যে এটা ভূত প্রেত দিয়ে আমাদের এই থিম। সেটা কেন, সেটা আমি বলে রাখি। দেখুন, আপনাকে মানতে হবে ভগবানের অস্তিত্ব যখন আছে, শয়তানের অস্তিত্ব আছে। মা দুর্গা অস্তিত্ব আছে যখন, অসুরের অস্তিত্ব আছে। খারাপ ছিল বলেই খারাপকে ধ্বংস করার জন্য ভালো এসছে। আলো থাকলে, আলো আছে বলেই অন্ধকারের অস্তিত্ব আছে, অন্ধকার আছে বলেই আলোর অস্তিত্ব আছে। তা আমাদের ভগবান শয়তান দুজনকে নিয়েই চলতে হয়। এবার ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ডেভিল, মনস্টার বা যে কোনো নেগেটিভ এনার্জির শক্তি আর পাওয়ার অনেক বেশি থাকে। তাই আমার মাথায় এলো, যেহেতু জিম ব্যাপারটা একটা শক্তির ব্যাপার, শুধুমাত্র সেই ব্যাপারটা বোঝানোর জন্যই আমরা এই থিমটা করেছি। আপনারা দেখতে পাবেন যে বেসিক্যালি কঙ্কাল স্কোয়াট মারছে। হ্যাঁ, আপনারা জানেন যে হাড়ের জোর যদি না থাকে আমরা কোনো কিছু করতে পারবো না। সুতরাং কঙ্কাল এখানে একটা ওই ব্যাপারটাই বহন করে নিয়ে আসছে। প্রত্যেকটার মধ্যে একটা ব্যাপার আছে। এখানে রয়েছে হ্যাঁ, ওখানে হলো একটা, বলতে পারেন যে একটা টেকনিক ডেডলিফট মারছে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের লেখা আমরা করেছি, ওখানে লিখেছি, আপনারা লেখাটা দেখবেন যে ইউজ এভিল এনার্জি টু শেপ ইউর বডি। খারাপ এনার্জিটাকে তুমি কাজে লাগাও তোমার শরীরটাকে শেপ আনার জন্য, মানে শক্তিটাকে তুমি ইউজ করো। আমরা এইভাবে বোঝাতে পেরেছি আর কি। টোটালটাই আমরা মাথায় এসছিল, এবার টোটালটাই আমার থিম। এবার ওখানে আপনারা দেখবেন, এই দেখুন, যখন ও বললো যে একটা মানুষ কবরের থেকে নিচে তুলে ডাম্বেল বা বারবেল কিছু একটা করছে, বোর্ডে লেখা রি। অ্যাকচুয়ালি আমরা এটা বোঝাতে চাইছি যে সে কোনো একটা সময় ব্যায়াম করতো, সে কোনো একটা সময় ব্যায়াম করতো, সে মারা যাওয়ার পরেও সে ব্যায়াম ব্যাপারটা ছাড়েনি, ব্যায়াম তার মধ্যে রয়েই গেছে। তো এই ব্যাপারগুলো আমরা বোঝাতে চেয়েছি। হ্যাঁ, এটা 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 একটা মাথা থেকে বার করা, এটা ইনস্টলিং মাসেল, একটা স্কেলিটন আপনার ওয়ার্কআউট করছে, নিচে ডাম্বেল টাম্বেল ছড়ানো। টোটালটাই আমাদের এই হরর থিমের ওপর, ঠিক আছে। এদিকে আরো আছে, ঠিক আছে।
চেষ্টা করেছি একটা অন্যরকম লুকস আনার, টোটালটাই ডেকোরেশনটাই আমার মাথার দিয়ে বার করা, ঠিক আছে। বিভিন্ন রকম কোটস আছে, দেখছেন আপনার স্কেলিটনের মাথার ভেতর থেকে ডাম্বেল বারবেল বেরিয়ে আসছে, বা এখানে দেখবেন স্কেলিটন চিরিং মারছে, দেখুন, হ্যাঁ স্কেলিটন চিরিং মারছে। শুধু হরার বলে কথা নেই, একটা হাস্য কৌতুকের ব্যাপার আছে, ঠিক আছে। বেঞ্চ প্রেস মারছে, হ্যাঁ। তা এই ধরনের থিম আমরা, জিম তো একটা পরিবেশের ব্যাপার, তা আমরা এই পরিবেশটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, এটাই হলো ব্যাপার, এর থেকে আর বেশি কিছু না। আচ্ছা দাদা, সব জায়গায় তো আমি শয়তানকে দেখলাম এখানে, কিন্তু তোমার পিছনে আমি দেখছি ঢোকার মুখে ভগবান কেন? ওনাকে তো রাখতেই হবে। আচ্ছা। প্রথম কথা, ভালো করে দেখুন, এটা শিবের রূপও আছে, বজরংবলীর রূপও আছে। হুম হুম হুম। তা আমরা জানি বজরংবলী হলো শিবের অবতার। এখানে চারিদিকে যখন এভিল স্পিরিট থাকবে, তাদেরকে শান্ত করার জন্য তো ভগবানকে রাখতেই হবে। তাই সেরকমই একটা মাথার মধ্যে এলো, তো সেই বেসিস করেই রাখা, আর কিছুই নয়।